আমরা জাস্ট জানার চেষ্টা করি আপনার ইউনিভার্সিটি লাইফ নিয়ে। তো আপনি ইউনিভার্সিটি লাইফটাকে কিভাবে ডিফাইন করবেন, বা আপনার কিভাবে এই বিষয়টাকে আপনি এখনো মনে রাখেন, বা এটাকে কি এনজয় করেছিলেন কিনা ওই সময়টায়? ভালো মন্দ বা ভালো লাগা মন্দ লাগা কোনো মজার স্মৃতি ওভারঅল একটু শেয়ার করেন আর কি। ইউনিভার্সিটি লাইফ বলতে আমি যেটা মনে করি, একটা মানুষের সর্বশ্রেষ্ঠ সময় হবে ইউনিভার্সিটি লাইফ। অবশ্যই স্কুল লাইফটা সম্পূর্ণ ডিফারেন্ট, বাট ইউনিভার্সিটি লাইফে আমরা হয় কি, আমরা মোটামুটি একটা ফ্রিডম পেয়ে যাই, এবং যে আমাদের যে বন্ধুত্বমূলক যে আচরণটা থাকে সবার ক্ষেত্রে, আমাদের যে বন্ধু বান্ধবের সাথে আমরা যেখানে যে ব্যাপারগুলো থাকে, এটা সম্পূর্ণ ডিফারেন্স। কারণ আমি যেটা মনে করি যে ইউনিভার্সিটি লাইফের যে সময়গুলো থাকে 4টা বছর, যে একটা বন্ডিং ক্রিয়েট হয় টিচারের সাথে, স্টুডেন্টের সাথে, বা বন্ধুর সাথে, ইভেন ইউনিভার্সিটিতে দারোয়ানটা থাকে ওনার সাথেও যে একটা বন্ধুত্বমূলক সম্পর্কটা থাকে, এটা আমি মনে করি সবসময় সারা জীবনের জন্য থেকে যায় স্যার। আর আমি যেটা মনে করি, কোনো স্টুডেন্টের উচিত হবে না স্টুডেন্ট লাইফটা স্কিপ করা। কারণ আমি যেটা পার্সোনালি ফিল করি এখন, কারণ আমি তো বললাম স্যার, আমি যখন 1 বছর কমপ্লিট হয় ইউনিভার্সিটি, তো আমি তখন ইন্টারনেট জয়েন করি ওয়েস্টার্ন হোটেলে। তো তখন আমার 100% ক্ষমতা ছিল না ক্লাস সবগুলো করার। তো কিছু কিছু জায়গায় আমি খুব একটু গ্যাপ চলে যায় আসে আমার, যেটা আমি এখন পর্যন্ত ফিল করতে পারি। হয়তো বা আমি যদি জবটা না করতাম, আমি আমার বন্ধুদের সাথে একসাথে ক্লাসে আড্ডা দিতে পারতাম, টিচারের সাথে যে ব্যাপারগুলো থাকে সহজপূর্ণ সম্পর্কটা, ওটা আর একটু বেশি গভীর হতো আমি যেটা মনে করি আসলে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনার কোনো ভালো লাগা মন্দ লাগা স্মৃতি বা বন্ধুদের সাথে আপনার সম্পর্ক বা আড্ডা বা কোনো ধরনের বিশেষ স্মৃতি আছে কি, বা এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনাকে এখনো তাড়িত করে, বা আপনি হাসেন, মজা করেন, মজা পান নিজে নিজে অনেক সময় মনে পড়লে? তো এটা এখনো মনে আছে বলতে, আমাদের তুহিন স্যার যে আছেন, তুহিন স্যার যখন আমাদের প্রথম ক্লাসটা নেন উনি, আমরা তখন একবারে নতুন একদম ইউনিভার্সিটিতে প্রথম আমাদের যে ক্লাসটা হবে, তখন আমাদেরকে স্যার ব্রেকের আগে বলেছিলেন যে আমি তোমাদের জন্য খুবই ফ্রেন্ডলি, তোমরা চাইলে ক্লাসে চা নিয়েও খেতে পারবে। আমি উনি যে একটা এক্সাম্পল দিয়েছেন যে ফ্রেন্ডলি ব্যাপারটা, আমরা নতুন থাকার কারণে আমাদের মাথায় জিনিসটা কাজ করেনি। আমরা ব্রেক টাইমে গিয়ে চা এনে স্যারের সামনে চা আচ্ছা আচ্ছা। মানে এগুলো একটু মনে পড়ে স্যার, যখন আমরা যখন জন্মদিন ছিল, আমার বন্ধু বান্ধব টিচাররা সবাই মিলে খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করতাম, বা বন্ধুদের সাথে যখন কোথাও খেতে গেলাম, তো হয়তো না যে হয় যে 5 জনের 6 জনের যে সার্কেলটা থাকে, কেউ বলছে আমি 50 টাকা দিব, কেউ 20 টাকা দিব, এই যে একটা ব্যাপারটা, এই জিনিসটা খুব মিস করি স্যার আসলে। এখন পকেটে টাকা আছে কিন্তু বন্ধু বান্ধবের ব্যাপারটা খুব কমে গেছে। রাইট রাইট। আচ্ছা, মানে এই মুহূর্তে ইনস্ট্যান্টলি মানে কোন কোন বন্ধুর কথা মনে পড়ছে আপনার? তো এই মুহূর্তে যদি আমি মনে করি, আমি ইউনিভার্সিটির যে বন্ধু যে সাহেব, আমি যখন রিসেন্টলি যখন ইউএসএ যাই, তখন ওর ওখানে আমি গিয়েছিলাম। সাহেবের কথা মনে পড়ে, প্রান্ত যে এখন অস্ট্রেলিয়াতে আছে, বা জাহিদ, উৎস, দেন সুদীপ্ত, যারা এই ফ্রেন্ড সার্কেল গুলো আমরা যারা আছে, বা সূচনার সাথে আমার এখনো কথা হয়। এমনও হয়েছে স্যার যে সূচনা হচ্ছে আমার লাইফ মানে মেয়ে ফ্রেন্ডের মধ্যে সবচেয়ে ভালো একটা ফ্রেন্ড। আমার লাইফে 2-3টা মেয়ে ফ্রেন্ড ছিল হয়তো, তার মধ্যে সূচনা একজন খুবই ক্লোজ একজন ফ্রেন্ড। তো তার সাথে এখন কথা হয়। তো এই যে একটা সার্কেল ছিল আমাদের, তো এটা খুব মিস করি আমি আসলে স্যার। আচ্ছা, আপনাদের নিয়ে আমি আর শাওন স্যার যে এই এসে গিয়েছিলাম সিলেটে, জাফলং, তারপরে বিছানাকান্দি, রাতারগুল, মানে আপনার স্মরণ আছে কিনা মানে ওই ট্যুরটা আমাদের? ট্যুরটা বলতে আমি হয়তো বা আপনি কি মিস করেছিলেন? 10-12 বছর আগের কাহিনী তো, তবে যতটুকু মনে আছে স্যার, আসলে ওই যে ট্রিপ গুলো স্যার আসলে ভোলার মতো না। রাইট। আর এই ব্যাপারগুলো স্যার একটা সময় থাকে, যখন এই যে ট্রিপ গুলো আমরা যখন দেই, আসলে সব বলে না যে কখনো সময় পেছনে গুলো ফিরে পাওয়া যায় না, বা ওই অতীতের সময়গুলো খুব ভালো থাকে, ওগুলো আসলে মিস করি স্যার আসলে। এখন ওইটা তো চাইলেও পাওয়া যাবে না, তবে যে সম্পর্ক ক্রিয়েট হয় স্যার ওই মোমেন্ট গুলোতে, ওইটা স্যার আসলে খুবই দামি একটা সম্পর্ক। রাইট। এভারগ্রিন মেমোরি আর কি, গোল্ডেন মেমোরি। জি স্যার।